সামনে রেলের এনটিপিসি এক্সাম, তাই এনটিপিসির প্রিভিয়াস ইয়ারগুলো আজ আমরা কমপ্লিট করব। জেনে নেব কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখেছি যে সায়েন্স থেকে রেলের খুব একটা বড় অঙ্কের ভূমিকা পালন করে থাকে। তাই সায়েন্সের টপিক থেকে মোস্ট 50খানা ইম্পর্টেন্ট প্রশ্ন কমপ্লিট করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোনটি উৎসেচক? উত্তর হবে ট্রিপসিন। যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? উত্তর হবে ভিটামিন সি। জীববিদ্যার জনক কে? উত্তর হবে অ্যারিস্টটল। মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়? উত্তর হবে টায়ালিন। একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে? উত্তর হবে 206টি হাড়। মেরুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? উত্তর হবে মস্তিষ্ক। যে রোগগুলির থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি হলো ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। বৃক্কের প্রধান কাজ কী? উত্তর হবে দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা। মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণ হয়? উত্তর হবে প্যারোটিড গ্রন্থি। সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে পোলিও। কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? উত্তর হবে আয়রন। বায়োপ্সি করা হয় কী নিয়ে? উত্তর হবে জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কার্যক্রমের সমন্বয় সাধন করে? উত্তর হবে মস্তিষ্ক। যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেটি হলো? উত্তর হবে কোষ প্রাচীর। ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ? উত্তর হবে অন্ত্র। হিমোগ্লোবিন মুখ্য উপাদান হলো? উত্তর হবে লোহা। টাইফয়েড ও কলেরা এক ধরনের? উত্তর হবে জলবাহিত রোগ। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়? উত্তর হবে টাইফয়েড। টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো? উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা। পাতার সবুজ বর্ণের জন্য দায়ী? উত্তর হবে ক্লোরোফিল। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? উত্তর হবে যক্ষ্মা। হার্ট অ্যাটাকের কারণ কি? উত্তর হবে রক্তে কোলেস্টেরল। জিন কি? উত্তর হবে বংশগতির একক। গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো? উত্তর হবে মিথেন। রিকেট কোন অঙ্গের সঙ্গে জড়িত? উত্তর হবে হাড়। মানুষের বৃহত্তম পেশিটি রয়েছে? উত্তর হবে কোমরে। কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো? উত্তর হবে মাইক্রোব্যাকটেরিয়াম। টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো? উত্তর হবে সালমোনেলা। মানবদেহের নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা? উত্তর হবে 46টি। ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি করা হয়? উত্তর হবে কেঁচো। ফিমার হাড়টি পাওয়া যায়? উত্তর হবে পায়ে। উদ্দীপনার জন্য দায়ী? উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থি। একটি
সুস্থ মানুষের রক্তের পরিমাণ কত? উত্তর হবে 5 থেকে 6 লিটার। এন্টামি বা জিঞ্জিভালিস পাওয়া যায়? উত্তর হবে মুখ ও গহ্বরের পশ্চাৎবর্তী ললিতে। যে ভিটামিন খুব সহজে মানুষের দেহে সঞ্চিত হয় তা হলো? উত্তর হবে ভিটামিন ডি। নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। বৃক্কের কার্যকারী একক হলো? উত্তর হবে নেফ্রন। মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী? উত্তর হবে হিমোগ্লোবিন। কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয়? উত্তর হবে এইডস। পেশির ক্লান্তির জন্য দায়ী? উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। অ্যালজাইমার রোগটি কী? উত্তর হবে মস্তিষ্কের রোগ। সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায়? উত্তর হবে আয়োডিন। অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ হল? উত্তর হবে লিম্ফোসাইট। অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যের কোনো সমস্যা হয় না কেন? উত্তর হবে তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে। আর পাখিদের বায়ুথলির সংখ্যা কয়টি যদি জিজ্ঞাসা করে তখন উত্তর হয়ে যাবে 9টি। এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তির রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হয়? কী হবে? উত্তর হবে এবি। কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা যায়? উত্তর হবে অনুচক্রিকার। লোহিত রক্তকণিকার আকার কেমন? উত্তর হবে উভো অবতল। মানবদেহের কোন অংশে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? উত্তর হবে আঙুল। জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয় কারণ কি? উত্তর হবে এটি লার্ভাদের শ্বাসরোধ করে। আর এই দুটি প্রশ্ন হোমওয়ার্ক রইল, আপনারা কমেন্টে এটাকে জানাবেন।